যেটা আমরা চাইনি। হয়তো তিনটি আসনে যদি নির্বাচন করেন, তিনটি আসনে জিততে পারেন যদি আল্লাহ তাকে হায়াত দিতেন, কিন্তু তার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় উত্তীর্ণ করে গেছে তার জানা যায় দেখি। আমরা অনেকেই বলি এআই দিয়ে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এআই বলেছে যে 140 লক্ষ লোক হয়েছে, তা আমি সেটা 140 লক্ষ হয়েছে নাকি 2 কোটি হয়েছে সেই বিচার আমি যাবো না। আমি আমার দৃষ্টিতে বা আমাদের দৃষ্টিতে আমরা যেটা দেখেছি, ম্যাডাম যখন অসুস্থ হয়েছে 23 নভেম্বর ম্যাডাম অসুস্থ হলেন, সেদিন আমার সৌভাগ্য হয়েছিল ম্যাডামকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য। ম্যাডাম তার কথা বলেছে, ম্যাডামকে যখন আমি জিজ্ঞাসা করলাম ম্যাডাম সালাম আলাইকুম আপনি কেমন আছেন, ম্যাডাম কিন্তু আমাকে বলেনি যে তুমি কেমন আছো, ম্যাডাম বলছে তোমরা কেমন আছো। এই যে একটা মা শুধু একজন সন্তানের খবর রাখে না, একজন মা তার সমস্ত সন্তানের খবর রাখার চেষ্টা করে। এত অসুস্থতার ভিতরেও তিনি যে এত সুন্দর করে কথা বলেছেন, আমার জীবনে এটি সবচেয়ে বড় প্রাপ্তি যে বেগম খালেদা জিয়ার সাথে আমি ওনার একজন কর্মী হিসাবে ওনার সাথে ওনার নিরাপত্তা যোজনা কারণে আমি দীর্ঘদিন ওনার পাশাপাশি ছিলাম, রাজনৈতিক কর্মী হিসাবে ওনার পাশাপাশি ছিলাম। এই যে শেষ সময় যে আমার মনে হয়েছে আমি জীবনে যতদিন বেঁচে আছি এটা আমার কাছে হয়ে থাকবে। এবং আমরা বিশ্বাস করি আমরা যারা জিয়া পরিবারের সদস্য অর্থাৎ বিএনপি পরিবারের সদস্য, আমরা সবাই যাতে এই জিনিসটা খেয়াল করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমানে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা কিভাবে এতটা জনপ্রিয় হয়েছে, কেন হয়েছে। আমরা যদি তাদেরকে ফলো করি, তাদের দিকে তাকাই, তাহলে আমরা যদি সেরকম ভালো কাজ করতে পারি, আমরা হয়তো তাদের মধ্যে হতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টার মধ্যে দোষটা কোথায়। আমরা যদি চেষ্টা করি আমরা কিছু করে হতে পারবো, হয়তো তাদের সমান হতে পারবো। এবং এই দেশের প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে সবসময় জিয়া পরিবারের অবদান ছিল অনস্বীকার্য।